মহারাজ ধৃতরাষ্ট্রের স্ত্রী মহারাজ পরম ভক্তি ভরে সেবা করে ব্যাসদেবকে তুষ্ট করলে ব্যাসদেব তাকে বললেন বর চাইতে। তখন গান্ধারী শতপুত্রের জননী হওয়ার বর চাইলেন, আর তাদের পিতা হবে ধৃতরাষ্ট্র। এত কষ্ট করে বর পাওয়ার পরেও এই গান্ধারী আবার লোহা দিয়ে নিজের পেটে আঘাত করে নিজেই নিজের গর্ভপাত ঘটিয়েছিলেন। কারণ জানেন, গান্ধারী যখন গর্ভবতী হন তখন তার পেটে সন্তান 9 মাসের পরিবর্তে 24 মাস পার হয়ে যাচ্ছিল। সে তো খুব দুশ্চিন্তায় ভেঙে পড়ে এবং তার মনোকষ্টও শুরু হয়, সাথে চলছে প্রচণ্ড গর্ভযন্ত্রণা। আবার ঠিক এই সময়তেই খবর আসলো কুন্তী এক দেবতুল্য পুত্রের জন্ম দিয়েছেন। ধৃতরাষ্ট্র অন্ধ হওয়ায় হিসাব মতো বা নিয়ম অনুসারে তার সন্তানই হবে হস্তিনাপুরের উত্তরাধিকারী। কিন্তু কুন্তীর পুত্র আগে জন্ম নেওয়ায় গান্ধারী তো ভয় পেয়ে যান, কারণ হিসাব মতো প্রথম পুত্রই সিংহাসনে বসে। কুন্তীর এই মা হওয়ার খবরে গান্ধারীর মনে প্রচণ্ড হিংসা এবং ঈর্ষার সৃষ্টি করে। তার নিজের গর্ভে দীর্ঘস্থায়ী স্থবিরতা আর ওইদিকে কুন্তীর সাফল্য সব মিলিয়ে সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ল। সে ক্ষোভের বশে নিজের গর্ভে লোহার গদা দিয়ে আঘাত করল আর বলল যে অশুভ কিছু হলেও যেন সেটা বেরিয়ে আসে। প্রচণ্ড আঘাত পাওয়ার পর তার তো গর্ভপাত হলো, কিন্তু কোনো সন্তান জন্ম নিল না। তার পরিবর্তে বেরিয়ে এলো একদলা মাংস। গান্ধারী যখন সেই মাংসপিণ্ড হাতে নিয়ে ফেলে দিতে যাচ্ছিল তখন সেখানে উপস্থিত হয় ব্যাসদেব। ব্যাসদেব তখন গান্ধারীকে আশ্বস্ত করে বলেন যে তার বর কখনো বৃথা যাবে না। তিনি তখন সেই মাংসপিণ্ডকে 101 ভাগে ভাগ করলেন আর ঘৃতপূর্ণ কলসের মধ্যে সেগুলোকে সংরক্ষণ করলেন। পরবর্তীতে সেই কলস থেকে 100 কৌরব ভাই এবং একমাত্র বোন দুঃশলা জন্মগ্রহণ করে। প্রথম যে পুত্র জন্ম নিয়েছিলেন তিনি ছিলেন দুর্যোধন, কিন্তু তার আগেই তো যুধিষ্ঠির জন্মগ্রহণ করেছিলেন, তাই হিসাব মতো তিনিই ছিলেন ওই বংশের বড় পুত্র বা বড় রাজপুত্র। এই তথ্য কারা কারা জানতেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।